করলাম, রান্না করেছি পেঁপে আলু দিয়ে ডিমের তরকারি। এদিকে তো কোনো বৃষ্টি হচ্ছে না, মেঘ করছে ভালোই, কিন্তু বৃষ্টি হচ্ছে না। উত্তরবঙ্গের দিকে ভালোই বৃষ্টি হচ্ছে, বন্যা হওয়ারও প্রথম। সব নদীগুলোতে সেদিন দেখাচ্ছে যে তিস্তায় জল বাড়ছে। আমি যখন খুব ছোটো, সেই সময় আলিপুরদুয়ারে বন্যা হচ্ছিল, উত্তরবঙ্গের আলিপুরদুয়ার। তখন তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে ছিল, এখন তো জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে না, এখনও আলাদাই ডিস্ট্রিক্ট হয়ে গেছে আলিপুরদুয়ার। হঠাৎ করে দুপুরবেলায় কারেন্ট চলে গেল। কেন কারেন্ট গেলো? কারেন্ট এমনি যায়, বৃষ্টি হচ্ছে, কারেন্ট যাচ্ছে। আর ওদিকে তো বৃষ্টি শুরু হলে, এখন তো তাও অনেক কমে গেছে বৃষ্টি, আগে তো লাগাতার বৃষ্টি হতো, মানে শুরু হলে আর থামতো না। দুপুরবেলা সেটা দিয়েছিল ডিসকো ডান্সের সিনেমাটা ন্যাশনাল চ্যানেলে। কারেন্ট চলে গেল, কারেন্ট চলে গেছে, ঠিক আছে আসবে, সবাই বসেছে সিনেমা দেখতে, আসবে। তখন 2টোর সময় সিনেমাটা শুরু হওয়ার কথা ছিল, 2টোর সময় কারেন্টটা চলে গেছে। বিকেলবেলা যখন 4টে সাড়ে 4টে বাজছে, তখন তো অত মোবাইলের ব্যাপার ছিল না, ফোন থাকলেও ল্যান্ডফোন কারো বাড়িতে তখন ছিল না, অফিসেই ছিল। তখন অফিসে খবর এসছে যে আলিপুরদুয়ারে বন্যা হয়ে গেছে। তারপরে বিকেলবেলা 4টে সাড়ে 4টার দিকে অফিসিয়ালি খবর এলো যে আলিপুরদুয়ারে বন্যা হয়ে গেছে। মনে থাকে না, করে বলবে না, কেটে যাবে কথাটা। তখন আমার বাবার পোস্টিং ছিল আলিপুরদুয়ারে। তা সেদিনকে কোনো কারণবশত, যেহেতু এত বৃষ্টি হচ্ছিল, বাবার অফিসে যায়নি সেদিনকে। দুপুরবেলায় বাবা ঘরেই বসে আছে। এর মধ্যে মা বলছে, ভাগ্যিস তুমি আজকে অফিসে যাওনি, এত বৃষ্টি হচ্ছে। বাবা ডেলিভারি করে। এর মধ্যে যখন বিকেলবেলা খবর এসছে, আমরাও ভাবছি আর বন্যা হয়েছে, ঠিক আছে। এত যে ভয়াবহতা হবে সেটা তো আমরা বুঝতে পারিনি, কিন্তু যত সময় গেছে তত বুঝতে পেরেছি। সেদিন অতটা বোঝা যায়নি, কারেন্ট তো আর এলোই না। তখনই না আলিপুরদুয়ারে টাওয়ার পড়ে গেছে, কারেন্ট আসবে না, ভালো কথা, কারেন্ট আসবে না। এবার পরের দিন থেকে আস্তে আস্তে খবর আসতে শুরু করলো যে ওখানে বাঁধ ভেঙে গেছে। আর ওখানে হচ্ছে, ওরা বললো না, আমাদের ওটা আত্মীয় স্বজন হয়েছে, আমার জেঠিমার যে বাবার বাড়ি ছিল তার পেছনেই বাঁধ, আর পুরো ভেসে গেছে, ওরা সব ভেসে গেছে। মানে যেখানে যেরকম ছিল, বন্যা হলে যেটা হয়, সে কাউকে কাঁধে করে ওই বাড়িতে, মানে জেঠিমার যে মা, সে একদম বুড়ি, মানে একদম বয়স্ক মানুষ ছিল, তাকে কাঁধে করে নিয়ে অন্য জায়গায়, উঁচু জায়গায় উঠেছে। প্রচুর জিনিস নষ্ট হয়েছে। তো খবর যতক্ষণ না দেখবো আমরা তো বুঝতে পারবো না, কারণ আমরা তো যেতে পারছি না, আর আমাদের নিয়েও যাবে না, যেহেতু আমরা অনেক ছোটো, কোনো প্রশ্নই আসে না। তারপরে বাবা 2 দিন পরে ওখানে অফিসে গেছে, অফিস থেকে এসে তখন বলছে। তারপরে আরও যারা গেছে টান নিয়ে, মামারা গেছে, আমার মামা চাকরি করতো, সেখান থেকে ওদেরকে নিয়ে যেতে হচ্ছে সব ত্রাণ। আমরা এসে গল্প করছে কী অবস্থা, গরুগুলো ভেসে গেছে, মানে খুবই দুর্বিষহ অবস্থা। তার কদিন পরে মেয়ে মানুষরা গেল তো অসুবিধে, মা জেঠিমা ওখানে গেল, ওরাও এসে বললো, তাও ওরা না হলে 1 সপ্তাহ পরে গেছে, তখনও একদম মানে সাংঘাতিক হচ্ছে, পলি পড়ে রয়েছে ঘরের মধ্যে। আমরা তো বন্যার মুখোমুখি হইনি, অনেকবারই আমাদের ওখানেও হয়েছে। হ্যাঁ, আমাদের ওখানে বন্যা হবে একমাত্র যদি বাঁধ ভাঙে, তবেই বন্যা হবে, তাছাড়া বৃষ্টির জলে আশা করি বন্যা হবে না। বাঁধ যদি ভেঙে যায় তাহলে আমাদের ওখানে বন্যা হবে। ঠাকুর কাছে প্রার্থনা করে এসব যেন না হয়, কোনোখানেই যেন না হয়। যাই হোক, ভিডিওটা শেষ করছি, তোমরা দেখতে থাকো, টাটা।